হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো, যদি আমরা স্বপ্নে বারবার প্রজাপতি দেখি তার অর্থ কি হয়। দেখো, যখন আমরা পুরোপুরি লাইন থাকি ইউনিভার্সের সাথে, তখন ইউনিভার্স কোনো না কোনো সায়েন্স সিম্বলের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে। তো সেই সায়েন্স সিম্বলগুলোকে কিন্তু আমাদের ডিকোড করতে হয়। তো অনেক সময় কি হয় না, আমরা প্রজাপতি আমাদের আশেপাশে খুব দেখি, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি বা বাড়িতে আছি বা কারোর বাড়ি গেছি বা বাগানে ঘুরছি বা মানে যেখানে হোক আমরা প্রজাপতি বারবার দেখছি, কিন্তু আমরা ওটাকে ইগনোর করে দিচ্ছি। এবার যখনই বারবার ওটা আমাদের চোখের সামনে আসতে আমরা ইগনোর করে দিচ্ছি, তখন ইউনিভার্স কি করে, ওটা স্বপ্নের মধ্যে দিয়ে আমাদেরকে আবার দেখায়, যাতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের কিছু একটা মেসেজ ইউনিভার্স দিতে চাইছে, আর আমরা ডিকোড করি সেটাকে। তো যখন আমরা স্পিরিচুয়াল কিছুর মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকি, ইনভলভ থাকি, তখন আমাদের ইউনিভার্স আমাদের সাথে পুরোপুরি অ্যালাইন থাকে। মানে আমরা যে যে ডিভাইন পাওয়ারকেই মানি, হতে পারে ঈশ্বর, আল্লাহ, ইউনিভার্স, কেউ বিশ্বাস করে আর্কএঞ্জেলস, কেউ স্পিরিট গাইড, মানে যে যে ডিভাইন পাওয়ারকেই বিশ্বাস করি না কেন, ঠিক আছে? তো তারা তখন কি করে, তারা আমাদের সাথে অ্যালাইন থাকে পুরোপুরি এবং কোনো না কোনো সাইন সিম্বল দেয়। তার মধ্যে প্রজাপতি কিন্তু একটা খুব খুব বিউটিফুল একটা সাইন, খুব পজিটিভ সাইন। তো স্বপ্নের মধ্যে আমরা প্রজাপতি বারবার কারণ দেখি, এটার খুব ভালো একটা সাইন, আমাদের জন্য খুব পজিটিভ জিনিস নিয়ে আসছে। হতে পারে অনেকজন আছো যারা এই মুহূর্তে দেখছো প্রজাপতি স্বপ্নে বারবার, তারা কিন্তু অনেক সময় রাস্তাঘাটেও দেখেছো, অনেক সময় নর্মালি যখন বসে থাকো তখনও দেখেছো, কিন্তু ইগনোর করে দিয়েছো। তো এই সময় হতে পারে তুমি স্বপ্নে দেখছো, আর তোমার যে এই লাইফটা জার্নিটা যেটা এখন চলছে, হতে পারে একটুখানি টাফ সিচুয়েশনের মধ্যে আছো বা অনেকে পেনফুল সিচুয়েশনেও থাকতে পারো। তো ইউনিভার্স তোমাদেরকে বারবার এই সাইন সিম্বলটা দেখিয়ে বোঝাতে চাইছে যে দেখো, তোমরা কেউ হোপলেস হয়েও না, আমি তোমার সাথে আছি। তুমি যাই করবে তোমার জন্য কিন্তু পরবর্তীকালে অনেকটা বেটার জায়গা তুমি দেখতে পাবে। এবং তোমার যে লাইফের এখন জার্নিটা চলছে, এটা কিন্তু তোমার পার্মানেন্ট সিচুয়েশন নয়, এটা কিন্তু টেম্পোরারি। তো তোমাকে কিন্তু পজিটিভ থেকে সব কিছুকে ব্যালেন্স করে কিন্তু এগোতে হবে। তুমি যতটা পজিটিভ থাকবে, তুমি কিন্তু পজিটিভ জিনিসটা জীবনে ততটাই নিয়ে আসতে পারবে। আর যদি বারবার হোপলেস হয়ে যাও, নেগেটিভ জিনিস চিন্তা করতে থাকো, তাহলে কিন্তু নেগেটিভিটি বারবার চলে আসবে লাইফে। প্রবলেম সলভের বদলে প্রবলেম আরও বেড়ে যাবে। তো তোমাকে কি ফোকাস করতে হবে এখন? এখন ফোকাস করতে হবে তোমার লাইফটায় যা প্রবলেম আছে সেটাকে কিভাবে সলভ করবে, ঠিক আছে? তো স্বপ্নে প্রজাপতি বারবার দেখছো কারণ হচ্ছে প্রজাপতি সবসময় ট্রান্সফরমেশন নিয়ে আসে আমাদের লাইফে। তো তোমার লাইফেও ট্রান্সফরমেশন হতে চলেছে, খুব তাড়াতাড়ি নিজেকে একটা বেটার জায়গায় দেখতে পাবে। এখন যেখানে আছো সেখান থেকে অনেক বেটার জায়গা দেখতে পাবে, এবং তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে। আর স্পিরিচুয়াল মেসেঞ্জার হয় কিন্তু বাটারফ্লাই, আমরা সবাই জানি যে প্রজাপতি একটা স্পিরিচুয়াল মেসেঞ্জার হয়, আমাদেরকে কোনো না কোনোভাবে একটা পজিটিভ ভাইবস দিয়ে যায়, এবং ট্রান্সফরমেশন অবশ্যই আমাদের লাইফে ঘটে। তো বারবার স্বপ্নে প্রজাপতি দেখার অর্থ কিন্তু খুব খুব ভালো একটা জিনিস, আর সেটা হচ্ছে তোমরা নিজেকে একটা নতুন জায়গা দেখতে পাবে, একটা স্মুথ জার্নি তোমাদের লাইফে আসতে চলেছে। এখন যে যে সিচুয়েশনেই থাকো না কেন, যতটাই পেনফুল হোক না কেন, যতটাই টাফ সিচুয়েশন হোক না কেন, সেটা কিন্তু থাকবে না, সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে তুমি যদি নিজে চেষ্টা করো। তার জন্য তোমাকে কি করতে হবে? ইনার ওয়ার্ক করতে হবে, সেলফ লাভের মধ্যে থাকতে হবে, এবং তুমি যা কাজ করছো এখন অনেস্টির সাথে করে যাও। আর প্রবলেম নিয়ে ভেবো না, শুধু সলিউশন নিয়ে ভাবো, পজিটিভ থাকো, মাইন্ডসেটটা পজিটিভ করো, বাস। আর নিজের ওপর ট্রাস্ট রাখো। ইউনিভার্স বা যে ডিভাইন পাওয়ারকেই মানো না কেন, সে ডিভাইন পাওয়ারের উপর ট্রাস্ট রাখো 100%। দেখবে খুব তাড়াতাড়ি তুমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে পারবে, এবং একটা খুব স্মুথ লাইফ তোমার জন্য ওয়েট করছে। শুধু স্মুথ লাইফ নয়, তার সঙ্গে প্রচুর ব্লেসিংস, লাভ, হ্যাপিনেস, অ্যাবান্ডেন্স সব কিছু ওয়েট করছে। তো তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে কিন্তু নিজেকে পজিটিভ রাখতে হবে, আর খুব ভালোভাবে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে লাইফে। পেছনের দিকে তাকালে চলবে না, বা কোনো কিছু হোপলেস হলে চলবে না। নিজেকে সেট করো মাইন্ডটা, যে কিভাবে আরও সুন্দর লাইফ করা যায় আর প্রবলেমগুলো সলভ করা যায়। বাস এইটুকু তোমাকে চেষ্টা করতে হবে। আর ইউনিভার্স তো তোমার সাথে আছে, তার জন্য তোমায় বারবার করে প্রজাপতির স্বপ্নে দেখাচ্ছে। তো প্রজাপতির স্বপ্নে দেখা খুবই ভালো, যারা দেখছো খুবই ভালো জিনিস এটা।
আর তোমাদের লাভ লাইফের কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে। যারা লাইফে আছো আর তারা দেখবে তোমাদের লাভ লাইফের যে জার্নিটা অনেকটা স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, যে যে লাভ লাইফের মধ্যে থাকো, হতে পারে সোলমেট জার্নি, হতে পারে টুইন ফ্লেম জার্নি, হতে পারে যে কোনো লাভ লাইফের মধ্যে যে যে সিচুয়েশনেই আছো, অনেকটা বেটার জায়গায় দেখতে পাবে। পার্টনারের সাথে অনেকটা বন্ড দেখতে পাবে, নিজে অনেকটা ভালো একটা রিলেশনশিপ ক্যারি করতে পারবে। পরবর্তীকালে আরও ভালো জায়গায় যাবে তোমাদের রিলেশনশিপ। তো তার জন্য তোমাকে আরও পজিটিভ থাকতে হবে, আরও এফোর্ট দিতে হবে, আর একটু বুঝতে হবে অপরজনকে যে তোমার লাইফে আছে তাকে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম এখন চলে তোমার সাথে তাহলে তুমি সেটাকে বোঝো যে কেন প্রবলেম হচ্ছে, তার সাথে খুলে আলোচনা করো। দেখবে আস্তে আস্তে সব ঠিক জায়গায় তোমার হয়ে যাবে। কারণ তুমি যে বারবার স্বপ্নে প্রজাপতি দেখছো, এটার কিন্তু অর্থ এটাই হয় যে তোমার লাইফটা কিন্তু আরো বেটার জায়গায় যেতে চলেছে, ট্রান্সফরমেশন হতে চলেছে, যে যে লাইফেই থাকো না কেন। তো বারবার যখন আমরা স্বপ্নে প্রজাপতি দেখি, এর অর্থ খুবই ভালো একটা পজিটিভ সাইন। আর আমাদের কিন্তু এই পজিটিভ ভাইবসটাকে নিতে হবে। ঠিক আছে, নেগেটিভিটিগুলোকে দূরে সরিয়ে রেখে পজিটিভ ভাইবসটাকে নিতে হবে। তার সাথে কিন্তু আমাদের যে যা কাজ করছি, যে লাইফে যেভাবেই আছি না কেন, পজিটিভ থেকে অনেস্টির সাথে সব কিছু করতে হবে। বাস এগুলো করলেই কিন্তু লাইফটা অনেকটা বেটার জায়গায় আমরা পরবর্তীকালে দেখতে পাবো। আর দেখো, সব সময় এক্ষুনি বলে এক্ষুনি তো হয়ে যায় না, একটা সব কিছুর টাইমিং থাকে। তো এটা একটা ডিভাইন টাইমিং ব্যাপার আছে। তুমি ঠিক টাইমে কিন্তু পেয়ে যাবে তুমি যেটা চাইছো। অনেকে ম্যানিফেস্ট করছো অনেক কিছুর জন্য, তো তারাও রেডি থাকো আর অনেস্টির সাথে করো, পজিটিভিটির সাথে সব কিছু কাজ করো। দেখবে তোমরা যা ম্যানিফেস্ট করছো সেটাও খুব একটা পজিটিভ ভাবে হয়ে যাচ্ছে লাইফে, এবং ডিভাইন টাইমে কিন্তু সেটাও তুমি পেয়ে যাবে। সেই যা চাইছো মনে তাই হবে। বাট তোমাকে একটু ওয়েট করতে হবে। আর সব থেকে বড় জিনিস, তোমাকে 100% বিলিভ রাখতে হবে যে যে ডিভাইন পাওয়ারকে মানো না কেন তার ওপর এবং নিজের ওপর। বাস এইটুকু করলেই কিন্তু তুমি অনেকটা বেটার রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আজকের মতো আলোচনা এইটুকুই। আমি আসবো নেক্সট কোনো আলোচনা নিয়ে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আজকের ডিসকাসটা যেটা করলাম তোমাদের সাথে, অবশ্যই লাইক করে দিও। তার সাথে অনেক অনেক শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ভালো থেকো বন্ধুরা, আর নিজের মাইন্ডসেটটাকে ভালোভাবে পজিটিভলি সব কিছু করার চেষ্টা করো, আর দেখবে নিজেকে অনেক বেটার জায়গায় দেখতে পাবে। তো আজকের মতো এইটুকুই। চলো দেখা আবার তোমাদের সাথে যোগাযোগ হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।